অসাময়িক হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কিছু পরে রবীন্দ্রনাথ সেন, এরা মহাকাব্য লিখেছেন, কবিতা লিখেছেন, ক্ষুদ্র কবিতাও লিখেছেন। তারপরেই আসেন রবীন্দ্রনাথ ঠাকুর, আরো পরে কাজী নজরুল ইসলাম, এবং ঢাকায় যারা আত্মপ্রকাশ করেছেন যেমন ফরুক আহমদ, কবি শামসুর রহমান আল মাহমুদ। এই কয়জনের নাম আমি উল্লেখ করলাম, এদের পাশাপাশি আরো দু তিনজনের নাম নেওয়া যেতে পারে। এরাই তো গত 250 বছর ধরে আমাদের ভাষার প্রধান কবি, যারা এখন আমাদের এই ঢাকা কেন্দ্রিক জাতীয় সংস্কৃতিতে কবিতা লেখেন। তাদের মধ্যেও কারো কারো লেখা উন্নত মানের, এবং যারা একটু উৎকৃষ্ট লেখা প্রকাশ করেন তাদের প্রতি আমাদের সবারই একটা কর্তব্য আছে, তাদেরকে মানে সংবর্ধনা দেওয়া, নানাভাবে পুরস্কৃত করা। সেই কাজটা ঠিক মতো করা হলে যারা উদীয়মান লেখক তারা উৎসাহী হন, এবং সাহিত্যের গতিধারা, সে কবিতা হোক, উপন্যাস হোক, নাটক হোক, ছোটগল্প হোক, প্রবন্ধ হোক, ধীরে ধীরে উন্নতির দিকে যায়। আর এর মধ্যে আমরা কখনো কখনো দেখি কোনো কোনো কবি বা লেখক অসাধারণ শক্তি নিয়ে আত্মপ্রকাশ করেন, তাদের লেখার দ্বারা সেই ভাষা উন্নত হয়, সেই ভাষার জনসাধারণেরও একটা উন্নত চিন্তা চেতনা দেখা দেয়। তো এই বিষয়গুলোও আমাদের আজকে স্মরণ রাখা দরকার। সৈয়দ রুনু গত বছর দশেক ধরেই জাতীয় পর্যায়ে পরিচিতি নিয়ে আসছেন। তিনি ভালো কবিতা লিখছেন, কবিতা ছাড়াও মানে এই সংকলন বা পত্রিকা ইত্যাদি প্রকাশ করা, এবং বর্তমানে তিনি একটি দৈনিক পত্রিকার সম্পাদক, আপনারা জানেন। তো এইসব কাজের মধ্য দিয়ে তার কাজের উৎকর্ষেরও পরিচয় আছে। আমাদের সেইটা বুঝতে হবে, এবং সেই অনুযায়ী তাকে সংবর্ধনা দেওয়াও আমাদের কর্তব্য। তাছাড়া আরও যারা আমাদের বর্তমান সময়ের শ্রেষ্ঠ লেখক, অনেকের পরিচিতি আছে, অনেকের পরিচিতি কম, কিন্তু উন্নত লেখক যদি তারা হয়ে থাকেন মর্মার্থে, তাহলে আমাদের কর্তব্য তাদেরকেও সম্মানিত করা। আর কোনো জাতির ভেতরে যদি ভালো কাজের, ভালো লেখার, ভালো ভূমিকা পালনের প্রশংসা না থাকে, সমর্থন না থাকে, তাহলে সেই জাতির মধ্যে ওই সময়ে কোনো মেধাবী, কোনো প্রতিভাবান ব্যক্তি আত্মপ্রকাশ করেন না। এই কথাটা